আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই আপনাদের সকলকে ধন্যবাদ যে আমি এই বাইকটা কেনার পর দিনই একটা ইউটিউবে একটা চ্যানেল খুলছিলাম। আর আলহামদুলিল্লাহ চ্যানেলটা আমি গত এক সপ্তাহ আগে মনিটাইজেশনটা পেয়ে গেছি। আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার প্রতি আপনাদের এই সাপোর্টটা বজায় রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই বাইক প্লাস অন্যান্য আরও যেসব বাইকগুলো আছে সেগুলো নিয়ে। আর এই বাইকটা নিয়ে আমি বেশ অনেকগুলো ভিডিও দিছি। তার মধ্যে একটা পর্ব ছিল এরকম যে এই বাইকের কিছু কমন কোশ্চেন, তো ওইখানে আমি 4-5টা কোশ্চেন, মেবি 4টা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি আমার কমেন্ট থেকে ওই কোশ্চেনগুলোকে আমি কালেকশন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর এখন ওই যে মানে এই বাইকের কিছু কমন কোশ্চেন, ওই পার্টটা দেওয়ার পরে না অনেকেই আরও নতুন নতুন কিছু কোশ্চেন করছেন। তো সেই কোশ্চেনগুলো আবার আমি নোট করছি। এখন সেগুলো নিয়ে আজকে আবার আমি এই বাইকের যে কমন কোশ্চেন নিয়ে পার্ট 2টা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা জায়গায় একটু থামানোর পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এ থেকে আপনাদের যাদের এই ধরনের কোশ্চেন আছে তার উত্তর তো পেয়ে যাবেন। আবার এই কোশ্চেনের উত্তরগুলো শোনার পরে আপনাদের যাদের মাথায় আবার নতুন করে কোশ্চেন আসবে তারা আবার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি মানে কোশ্চেনগুলো তো মোবাইলে সেভ করা নোট করে রাখছি। তো আমি সামনে একটু থেমে তারপরে আমি আপনাদেরকে কোশ্চেনগুলোর উত্তর এক এক করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো প্রচণ্ড রোদের মধ্যে একটা জায়গায় একটু দাঁড়াইছি আলহামদুলিল্লাহ। তো এখন যেটা সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো আমি মোবাইলে তো আগেই বলছি যে নোট করে নিয়েছিলাম। তো আমি এক এক করে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে ম্যানুয়াল বুকে কত কিলোমিটার ব্রেকিং পিরিয়ডের কথা বলা আছে। দেখেন, আগের দিনে তো ব্রেকিং পিরিয়ড বলতো মানুষ 2500-3000 কিলো, বাট ওইটা তো অন্য হিসাব। বাট বর্তমানে আধুনিক সময়ে 4 স্ট্রোক ইঞ্জিন এবং অনেক অটোমেশনের যে সব যন্ত্র আছে, মেশিনারিজ আছে, সেগুলো দিয়ে এটার পার্টসগুলো তৈরি করা হয়। সো এখন আর আগের মতো অত থাকে না, মানে ফ্রিকশনটা অত বেশি থাকে না, ওয়ারেন্টিয়ারটা খুব ইজিলি স্মুথ হয়ে যায়। সো এখন একটু কম করলেও হয়। আর ম্যানুয়াল ওনার্স বুকে 1000 কিলোর কথা বলা আছে। আপনি সেইটা আস্তে ধীরে মেনটেন করলে ইনশাল্লাহ আপনার ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে। আর ব্রেকিং পিরিয়ডে আপনি কিভাবে আপনার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন সেইটা আমি আমার আরেকটা ভিডিও আছে ব্রেকিং পিরিয়ডে, এই বাইকের ব্রেকিং পিরিয়ড নামে, আপনারা সেইখান থেকে ইনশাল্লাহ এই ভিডিওটা মানে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটার লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনাদের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে ফুল একটা ধারণা হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে পেছনের সাসপেনশন কি হার্ড কিনা। হ্যাঁ, পেছনের সাসপেনশনটা না একটু হার্ড। এটা আমি এইখানে একেবারে লাস্ট যে পজিশনটা আছে সেইখান থেকে আমি একটা গ্রেড মানে একটা আগে রাখছি, কিন্তু তারপরেও না এটা যথেষ্ট পরিমাণে একটু হার্ড। এটা যদি মানে গ্যাস চার্জ হইতো সেই ক্ষেত্রে হয়তো একটু কম লাগতো হার্ড, বাট এটা হার্ড। তবে যখন আপনি 2 জনে বসবেন না, মানে পিলিয়ন যখন বসবে তখন ইজিলি আপনি এটার থেকে ভালো ফিডব্যাক পাবেন। বাট একা যখন থাকবেন তখন এটার মানে ফিডব্যাকটা একটু খারাপ, একটু স্টিফ, একটু শক্ত। তো অনেকে আছে যারা পরবর্তীতে এটা চেঞ্জ করে অন্য একটা লাগায় নেয়, অন্য মানে নরম অন্য কোম্পানিগুলো, বাট এটা একটু শক্ত। তো এটা শক্ত হওয়ার পেছনের একটা কারণটা হচ্ছে যে এই ধরনের ছোট বাইকগুলোতে যাতে স্ট্যাবিলিটি যাতে ভালো থাকে, এই জন্য করে কি পেছনের যে সাসপেনশন আছে সেটা একটু স্টিফ দেয়। শুধু এই বাইক না, আপনি যে কোনো 100 সিসির বাইক মানে ছোট বাইকগুলো যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে পেছনের সাসপেনশনটা একটু শক্ত থাকবে। শক্ত থাকার কারণটাই হচ্ছে যাতে বাইকটার স্ট্যাবিলিটিটা ভালো থাকে, এই জন্য। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে সিট কমফোর্ট কেমন। ভাই, সিট কমফোর্ট আমার কাছে অত খারাপ মনে হয় নাই, যথেষ্ট পরিমাণে নরম আছে। তবে দীর্ঘ সময় বসে থাকলে না একটু লাগে, মানে একটু মানে কি বলে একটু ব্যথা হয়। তো এই জন্য অনেকেই আছে যে আলাদা ফোম টোম লাগাইয়া এটার মধ্যে একটা বাড়তি একটা লাগাই দেয়, মানে এটা কাভার লাগায় আর নিচে একটু ফোম টোম দিয়ে দেয় যাতে আর একটু কমফোর্ট হয়। আর যারা লং ট্যুরে যাবেন তাদের ওই যে এয়ার বাতাস দেওয়া এক ধরনের সিটের ছোট ছোট পাওয়া যায়,
সিট কাভার পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন, ওগুলো দিলে কমফোর্ট একটু বেশি হবে। তবে তারপরে একবারে এত খারাপ না, নরম আছে, কিন্তু খুব বেশি নরম না, বসলে একেবারে যে খুব বেশি খারাপ লাগে বা মানে ব্যথা লাগে এরকম না, তবে দীর্ঘ সময় বসে থাকলে একটু ব্যথা লাগে। সিট কমফোর্ট আমি বলবো যে মাঝামাঝি। এরপরে হচ্ছে পেছনের চাকায় ডিস্ক ব্রেক আসবে কিনা। ভাই এইটা তো আপনি এমন একটা কোশ্চেন করলেন যে পেছনের চাকায় ডিস্ক ব্রেক আসবে কিনা। পেছনের চাকার ডিস্কের ব্যাপারটা হচ্ছে কি যে এইটা বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন 125 সিসির বাইকও যেগুলো আছে, ইভেন 150 সিসির বাইকও, ইভেন 160-65 সিসির বাইকও, যেমন বাজাজ অ্যাভেঞ্জার, ওগুলোর মধ্যেও কিন্তু পিছনে ড্রাম ব্রেক। সো এখন হিরোর একটা নতুন যেটা আসছে 125 সিসির এক্সট্রিম, ওগুলার মধ্যেও কিন্তু পেছনে ড্রাম ব্রেক। সো ড্রাম ব্রেকটা এটা একটা কমন ইস্যু। এখন সামনে কখনো যদি আসে সেই ক্ষেত্রে তো আপনারাও দেখবেন, আমরাও দেখব। তবে নর্মালি এখনও পর্যন্ত বাংলাদেশে যত 100-125 সিসির বাইক আছে 99% হচ্ছে পেছনের ব্রেকটা ড্রাম ব্রেক, সামনের ব্রেক কেউ হাইড্রোলিক দেয়, আবার কেউ পুরোটাই ড্রাম ব্রেক দেয়। ওকে, লাস্ট কোশ্চেনটা হচ্ছে এই পর্বে, সেটা হচ্ছে যে এক্সটেক 2.0 কবে আসবে। আচ্ছা, এক্সটেক 2.0টা আসলে আমরাও শুনতেছি যে খুব দ্রুতই আসবে। আমার ঘরের কাছেই একটা আছে, ওদের কি বলে শোরুম, মানে যেখান থেকে আমি নিছি সাভার থেকে, এটা আমার বাসার খুব কাছেই। তো তাদের কাছে যেটা শুনছি যে 2.0 সেটা খুব রিসেন্টলি হয়তো আসবে ইনশাল্লাহ। তখন আসলে হয়তো আপনারা আরেকটু ভেরিয়েন্ট পাবেন, ডিজিটাল মিটার পাবেন, এলইডি পাবেন, তারপরে ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন, সব কিছু পাবেন। তো আমি আশা করতেছি যে ওইটা খুব শীঘ্রই আসবে, কারণ বাংলাদেশে এই বাইকটা মানে এই মডেলটা আসার পরে বেশ ভালো একটা হাইপ উঠছে এই স্পোর্টস এডিশনটা আসার পরে। এবং এখন তো আবার আনছে ব্লু কালারের যেটা, ওইটা তো ও মাই গড, ব্লু কালারটা যা করছে বলার বাইরে। এরপরে লাল কালারও একটা আছে। তো আপনারা আশা করতে পারেন যে খুব রিসেন্টলি হয়তো ইনশাল্লাহ চলে আসবে। তো এই ছিল আমার এই পর্বে, মোটামুটি 5টা কোশ্চেন আমি কাভার করতে পারছি। ইনশাল্লাহ আরও কিছু কোশ্চেন যদি আমি কালেকশন করতে পারি, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।